আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা দেখুন যে ইংরেজি গ্রামারটি 100বারও বেশি বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত পরীক্ষায় আসছে। তাহলে আপনি এই নিয়মটা দেখুন, ইংরেজিতে এই প্রশ্ন কমন নিন। তাহলে দুইটা সূত্র আমি বলবো, দুইটা সূত্রের মাধ্যমে আপনি এইরকম যে কোনো ইংরেজি আসলে ইজিভাবে উত্তর করতে পারবেন। তাহলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সহজভাবে আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা দেখুন এই প্রশ্ন, তার মানে এখানে মূল কথা হচ্ছে এই মেড দ্বারা গঠিত এবং এরপরে যে ভার্বটা হবে সেই ভার্বটা কি রকম হবে তার টেকনিক নিচেই জানবেন। আর এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। তাহলে বন্ধুরা দেখুন প্রশ্ন একে বলেছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তার মানে এই নিচের কোন সেন্টেন্সটি সঠিক আপনার নির্ণয় করতে হবে। তার আগে আপনি এই নিচের পড়াটা মনে রাখার টেকনিকটা দেখুন। তাহলে বন্ধুরা এই রুলস একটা আপনারা আয়ত্ত করবেন, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে এবং এরপরে পজিটিভ ভার্ব হিসাবে মেক থাকে, লেট থাকে, নিড থাকে, দেয়ার থাকে এবং এরপরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে 100% আপনার এরপরে যে ভার্বটা বলবে সেই ভার্বটা V1 বলবে। তাহলে এইবার আপনি এই প্রশ্নের উত্তরটা লক্ষ্য করুন। তাহলে বন্ধুরা দেখুন এখানে আছে মেড, এরপরে আছে দা অডিয়েন্স, তার মানে শ্রোতাগণ, তাহলে এটা 100% ব্যক্তিবাচক। তারপরে এরপরে বলবে V1, কিন্তু এখানে টু থাকার কারণে এটা 100% ভুল। তাহলে দেখুন এই খতে মেড পরে এখানে দেখুন ব্যক্তিবাচক বোঝাচ্ছে, তাহলে এই যে এখানে শুধু V1 আছে, তার মানে এই V1 লিসেন V1, এই জন্য 100% সঠিক উত্তর এই খ। আবার দেখুন এই মেড থাকার পরে এখানে ব্যক্তিবাচক আছে কিন্তু এখানে V3 আছে, তাহলে এটাও 100% ভুল। আবার দেখুন মেড থাকার পরে এখানে ব্যক্তিবাচক আছে কিন্তু এরপরে ING দেওয়া আছে, তাহলে এইটা ভুল। তাহলে রুলস হচ্ছে আপনার এই মেড এর পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে 100% হবে এই ভার্বটা V1। তাহলে এখানে লিসেন V1, তাহলে সঠিক উত্তর খ। তাহলে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, আপনাকে একই কথা বলা হয়েছে নিচের কোন বাক্যটি সঠিক। তাহলে এখানে লক্ষ্য করুন এখানে আছে হলো মেড আর এরপরে আছে এখানে দেখুন কার, তার মানে এটা ব্যক্তি না, এটা বস্তুবাচক। তাহলে আপনার এই পাশে কি রূপ ভার্ব বলবে এর অনন্য টেকনিক এইবার দেখুন। তাহলে বন্ধুরা আপনারা সূত্র 2 ব্যবহার করবেন, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে এবং পজিটিভ ভার্ব হিসাবে এই মেক থাকে, লেট থাকে, নিড থাকে, ডেয়ার থাকে, তাহলে এরপরে যদি বস্তুবাচক থাকে তারপরে এই পাশে যে ভার্ব বলবে সেই ভার্বটা বলবে 100% V3। তাহলে আপনি এখানে লক্ষ্য করুন এইবার। তাহলে বন্ধুরা দেখুন এখানে মেড আছে, তারপরে এইখানে আছে কার অর্থাৎ বস্তুবাচক, তাহলে বস্তুবাচক হইলে 100% দিতে হবে V3। তাহলে দেখুন এর আগে যেহেতু 2 আছে তাহলে 100% এটা ভুল। তারপরে আবার দেখুন এখানে কার আছে, এখানে 2 আছে, তাহলে 100% এটাও ভুল। তাহলে দেখুন এখানে মেড এর পরে কার আছে কিন্তু এই যে রিপেয়ার্ড এইটা আছে এই V3, তাহলে 100% উত্তর হচ্ছে এই গ। আবার দেখুন ঘতে এখানে মেড আছে, এখানে বস্তুবাচক আছে কিন্তু এরপরে ING দিয়া রিপেয়ারিং দেওয়া আছে, তার মানে V3 নয়। তাহলে এই সঠিক উত্তর হবে এর ভিতর একটাই এলো গ। তাহলে বন্ধুরা আপনারা এরকম পড়াগুলো সহজভাবে এবং টেকনিক্যাল ভাবে যদি আয়ত্ত করতে চান তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুকের প্লেলিস্ট থেকে আপনারা দেখুন অল গ্রামার নলেজ ফর এভার। তার মানে এই নলেজ গুলো আপনি কখনো ভুলবেন না, এরকম টেকনিক্যাল এবং এইরকম তথ্যসূত্রের মাধ্যমে আপনি সব জ্ঞানগুলো জানবেন। আর বন্ধুরা অবশ্যই জ্ঞানমূলক ভিডিও দয়া করে আপনি শেয়ার করে দিবেন। আর এই জ্ঞানমূলক পড়াটা আপনার কাছে কেমন লাগলো দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আপনার উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।